আইপিএল এর মধ্যভাগে এসে রাজস্থানের উপর যেন শাস্তির খাঁড়া। রিয়ান পরাগের পর এবার সঞ্জু স্যামসং এর কাঁধে 24 লক্ষ টাকার বোঝা। কিন্তু এমনটা কেন? আর আগের 4 অধিনায়ক কারা ছিলেন যারা এই ভুল করেছেন? নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করব কেন রাজস্থান রয়্যালস বারবার একই ভুল করেছে এবং কেন সঞ্জু স্যামসংকে আইপিএল এর পঞ্চম অধিনায়ক হিসেবে মোটা অঙ্কের জরিমানা গুনতে হলো। চলতি আইপিএল এ রাজস্থান রয়্যালস যেন মন্তর ওভাররেটের ফাঁদে পড়ে গিয়েছে। মৌসুমের শুরুতেই অধিনায়কত্ব পেয়েছিলেন রিয়ান পরাগ। তার অধীনে প্রথম 3টি ম্যাচে দলের ওভাররেট ছিল অনেক নিচে, যার জন্য একটি ম্যাচেই তাকে 12 লক্ষ টাকা জরিমানা গুনতে হয়। কিন্তু ভুল শুধরে নেওয়ার বদলে রাজস্থান যেন সেই ভুলকেই অভ্যাসে পরিণত করেছে। এবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে নেতৃত্ব দিতে এসেছিলেন দলের মূল অধিনায়ক সঞ্জু স্যামসন, আর এই ম্যাচেই আবার মন্তর ওভাররেটের জন্য শাস্তি এড়াতে পারলেন না তিনিও। আইপিএল এর শৃঙ্খলা বিধি 2.22 ধারা অনুযায়ী ওভাররেট ধীর গতির হলে প্রথমবারের জন্য 12 লক্ষ আর দ্বিতীয়বারের জন্য 24 লাখ টাকা জরিমানা ধার্য হয় অধিনায়কের উপর। তাই সঞ্জুকে এবার দিতে হলো 24 লক্ষ টাকা। শুধু তাই নয়, দলের বাকি খেলোয়াড়দের ম্যাচ ফির 25% বা সর্বোচ্চ 6 লক্ষ টাকার মতো যেটি বেশি, সেই পরিমাণও কেটে নেওয়া হয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, রাজস্থান রয়্যালস কি নিজেদের ভুল থেকে শিক্ষা নিচ্ছে না? এই আইপিএল এ মন্তর ওভাররেটের জন্য যাদের শাস্তি হয়েছে সেই তালিকায় সঞ্জু স্যামসং হচ্ছেন পঞ্চম অধিনায়ক। এর আগে একই কারণেই জরিমানা খেয়েছেন হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, ঋষভ পন্থ, রজত পাটিদার। বর্তমানে পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালস রয়েছে 7 নম্বরে। 5টি ম্যাচ খেলে মাত্র 2টি জয় পেয়েছে তারা। সামনে তাদের বড় চ্যালেঞ্জ বেঙ্গালুরুর বিরুদ্ধে 13 এপ্রিলে ম্যাচ। সেখানে যদি এই ভুল আবার করে তাহলে শাস্তি আরো কঠিন হতে পারে। তাহলে কি রাজস্থান রয়্যালস এবার ঘুরে দাঁড়াতে পারবে? আর সঞ্জুর জন্য আইপিএল এর এই মরশুম কিভাবে শেষ হবে? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন আরো বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।